শাস্ত্রে বললেন দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাতার আখি পাখি তাহাতে পড়িল মনমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। হরি বল হরি বল। তা দিয়া হাস্য সুধাচার, এই যে হাসি, গৌরহরির বদন পানে যদি কেউ একবার নয়ন রাখে, তার বদনের হাসি দেখে তার নয়নে নয়ন রাখলে সে কি আর কোথাও ফিরতে পারবে, ঘরে ফিরতে পারবে? হ্যাঁ, হাসি রূপ চার অঙ্গ ছটায় আঠা। বলছে নবদ্বীপের মাঝে বড় বড় পণ্ডিত যারা ছিলেন মা আগেকার সময়, ন্যায় রত্ন বিদ্যারত্ন প্রভুর সময়, তর্কলঙ্কার বাচস্পতি, বলছে ওই যে জগন্নাথ মিশ্রের ছেলেটা সেদিন যাকে নিম গাছের গোড়ায় হতে দেখলাম, ওই নিমাই সবাইকে বলে যে তোমরা এইভাবে পূজা পার্বণ করো না, তোমরা হরিবোল বলো, তাতেই উদ্ধার হয়ে যাবে। এটা কি কোনো কাজের কথা হলো? একটা পূজা করতে গেলে সারাদিনে কত কিছু আয়োজন করতে হয়, আর ওই ছেলেটা কুলাঙ্গার, সে হতে না হতেই বলে কিনা হরিবোল বললে উদ্ধার হবে, কিচ্ছু করতে হবে না। কি করা যায়? নিমায়ের হরিনাম বন্ধ করতে হবে, না হলে আমাদের ছেলে পুলে নিয়ে পথে ভেসে যেতে হবে। দিনে দিনে যদি পূজা পার্বণ উঠে যায় তাহলে আমাদের গতি হবে কি? তা বলছে ভাই এক কাজ কর, ওই যে শ্রীবাসের বাড়িতে প্রতিদিন সারা রাত ধরে হরিনাম করে না, ওই শ্রীবাসের বাড়ির দরজার বাইরে ন্যায় রত্ন বিদ্যারত্ন বলা বলি করছে মা, বড় বড় পণ্ডিত তারা, বলছে ওই লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, যেই না দেখবো ওই কুপুত্তুর ওই ছেলেটা দরজা খুলে বাইরে বেরিয়েছে, মাথা সোজাসুজি করে লাঠি দিয়ে সারা জীবনের মতো শেষ করে দেব। তখন আর একজন বলছে হ্যাঁ রে ভাই, বলেছিস ঠিকই, করবি ঠিক আছে, কিন্তু কার্যকারী হবে না রে। কেন জানিস? ওই যে নিমাই ছেলেটার মধ্যে যে কি জাদু আছে। আরে আরে জানিস তো, তুই যখন মারবি, আচ্ছা বল তো দেখি, তুই যখন ওকে মারবি কোন দিকে তাকিয়ে মারবি? বলছে কেন? ওর চোখের দিকে তাকিয়ে মারবো, ওর মুখের দিকে তাকিয়ে মারবো। আচ্ছা তাহলে আমি বলি শোন ভাই, যখনই তুই ওর মুখে তোর চোখটা রাখবি, ওর চোখে যদি তোর চোখ পড়ে যায়, দুই আর দুই 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 যখন চার হয়ে যাবে না, ওই নয়নে যেই তুই নয়ন দিবি রে ভাই, কি হবে জানিস? তোর আর মারা হবে না চিরতরে। জানি না কি জাদু আছে ওই নিমায়ের মধ্যে, তাকে কি মারা সহজ রে ভাই? তাকে মারা সম্ভব নয়। বলছে তাকে যদি মারতে না পারি তার দাদাকে মারব। তার দাদাকে, গৌরহরি দাদাকে নিতাই বলছে আরে ওকে তবুও মারা যায়, যদি মনে করিস ওকে মারলেও মারতে পারিস, কিন্তু ভুলেও যেন নিতাইয়ের কাছে যাস না। ওই নিতাইয়ের কাছে যদি কেউ যায়, লোকে বলে ও নাকি পাগলা নিতাই, ওর গায়ের বাতাস যদি লেগে যায়, ও যেমন সদা সর্বদাই হরিনাম করে নেচে বেড়ায়, তোর অবস্থা তাই হবে, তুইও পাগলের ন্যায় নেচে বেড়াবে। যাস না ভাই, যাস না। তাই তো শাস্ত্রে বললেন, যদি ওই নয়নে কেউ নয়ন রাখে, যদি ওই বদন কেউ একবার দর্শন করে, আমি আপনি কেন মা, কত মুসলমান ভক্তের কথা বলবো আপনাদের। সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন আমার গৌরহরির চরণ তলে, ওই রূপ যে জন দর্শন করেছে সেই তো ভুলেছে। কাজী নজরুল ইসলামের কত সুন্দর সুন্দর গৌরহরিকে নিয়ে কত সুন্দর সুন্দর ভজন লিখেছেন। আমি ছোট করে দুই লাইনের একটা ভজন গাইছি, শুনুন। কাজী নজরুল ইসলামের, তিনি কি বলছেন? নদিয়া নাগরীকে ডেকে ডেকে বলছেন, সমস্ত নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছেন, তোমরা বলতে পারো, তোমরা কি কেউ দেখেছো কোন পথে আমার গৌর গেছে? গোবিন্দ সেবায় আনন্দিত হয়ে রাধারানী আমার মনের সুখে সুখী বেষ্টিত হয়ে অপূর্বভাবে মনের ইচ্ছা অনুযায়ী কুঞ্জ সাজিয়েছে। সবই ফুলের, সুন্দর করে ফুলের বিছানা, ফুলের বালিশ, সব কিছু ফুল দিয়ে সাজিয়েছে, কারণ বধূ আসবে আমার কুঞ্জে।
কিন্তু মা এত আশা বুকে নিয়ে রাধারানী সারা রাত ধরে ওই যে বাদিনী শাশুড়ি ননদিনী। আচ্ছা মায়েরা একটু বলুন তো দেখি, হরে কৃষ্ণ, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই তো? কুটিল মতি যার সেই তো কুটিলা। কুটিল মতি, তার মুখ দেখলে চিনতে পারবেন আপনি, কারোর ভালো হলেই তার সহ্য হয় না, সেই তো কুটিলা। তা সেই যে কুটিলা সর্বক্ষণ তার কাজ ছিল কি? বইয়ের নামে নিন্দে মন্দ করা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে, এই ছিল তার কাজ। তাই এটা শুধু বৃন্দাবনে নয়, আমাদের এই জগতেও আছে। ঘরের কথা পরকে বলে শান্তি পায় যারা, সেই তো কুটিলা। তা কুটিলা অবশ্যই এখানে তেমন কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। কুটিল মতি তার মুখ দেখলে চেনা যায়, সেরকম কোনো মুখ এখানে নেই। তা জটিলা কুটিলাকে আড়াল করে যাচ্ছেন রাধারানী গোবিন্দ সেবার জন্য। আজ যদি জটিলা কুটিলা না থাকতেন মা, তাহলে লীলাকে এত মধুর হতো? এটা হে গৌর হরি, তারা ছিল বলেই তো লীলা এত মধুর। যদি কৃষ্ণ ভক্তের ঘরের ঘরণী হতেন রাধারানী, তাহলে কি আর লীলা এত পরিপুষ্ট হতো, এত মাধুর্য থাকতো লীলাতে? আজ আমার রাধারানী আয়ানের ঘরণী হয়ে জটিলা কুটিলার ঘরে থেকে তিনি জগজ্জীবকে শিক্ষা দিয়েছেন, রে জীব, বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। রাধারানী সংসারে কর্ম করতেন, রন্ধন করতেন, সবই করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? আমাদের যদি কেউ একটু বলে একটু ঠাকুরের নাম কর, ভগবানের নাম কর, বলে আমার এখন সময় নেই, কাজের জ্বালায় পথ পাচ্ছি না, নিতাই গৌর হরি, এটা আমরা বলে থাকি, তাই না? তাহলে শ্রীমতী রাধারানী, যার ঘরে এত লাঞ্ছনা গঞ্জনা সইতে হতো রাধারানীকে, নীল শাড়ি পরতে মানা, গগন পানি চাইতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধতে মানা, গগন পানি চাইতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু সে কৃষ্ণ ভজন করে গেছে। তাই শাস্ত্রে বললেন, ভক্তকে কখনো কোনো কারণেই বেঁধে রাখা যায় না, যদি তার হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিদাসকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বললেন, শোনো, মেরে মেরে হয়তো আমাকে সর্ব অঙ্গটি ক্ষত বিক্ষত করে দিতে পারবে, কিন্তু যত সময় এখানে প্রাণ আছে, এই হৃদয় মন্দিরে হরিনামের স্ফুরণ হবে। প্রাণ থাকতে কোনোদিন, যত সময় প্রাণ থাকবে তত সময় কৃষ্ণ নাম মুছতে পারবে না। এটাই তো ভক্তের লক্ষণ মা। খণ্ড খণ্ড করে যদি যাক দেহ মন প্রাণ, তথাপিও বদনে না ছাড়িব কৃষ্ণ। তাহলে সেই রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, বাদিনীর ঘরে থেকে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। রাত্রির অন্ধকারে সবাইকে আড়াল করে রাধারানী গোবিন্দ সেবা দেবেন বলে চিন্তা করুন মা। ওই বাদিনী ওঠার আগেই তাকে আবার ফিরতে হবে। তাহলে সেই রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে অপেক্ষায় বসে আছে, আর এদিকে গোবিন্দের অবস্থা কি? ভক্তাধীন ভগবান, ভক্ত ডাকলেই তো তিনি ধরা পড়ে যান। এখন পথে যাওয়ার কালে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে, ওই রাধার কুঞ্জে যেতে গেলে চন্দ্রার কুঞ্জ পড়ে মা। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর খুড়তুতো বোন, জেঠতুতো খুড়তুতো বোন। হ্যাঁ, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বৃষভানু, সুভানু, চন্দ্রভানু, তিন ভাই। সুভানুর পুত্র হলেন সুবল, বৃষভানুর কন্যা রাধারানী, আর চন্দ্রভানুর কন্যা ওই চন্দ্রাবলী। এখন এই চন্দ্রাবলী শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু রাগ ছিল। কি রাগ? না, চন্দ্রাবলী শিশুকাল থেকে দেখতে পেত যে গোবিন্দ যখনই আসে রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে যায় না, মানে তার কাছে যায় না। তাই চন্দ্রাবলী মনে মনে ভাবে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, আমার কাছে তো আসে না কেন? সেও যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ কেন শুধু রাধার কুঞ্জে যাবে? এই ছিল তার মনের রাগ। আর এই রাগ নিয়েই কিন্তু সে বড় হচ্ছে, এবং মনে মনে সে ঠিক করে রেখেছে কোনোদিন যদি গোবিন্দকে নিজের নাগালে পায়, এমন ভাবে তাকে ভালোবাসা দেবে, সেই দিন থেকে জনমের মতো রাধারানীকে ভুলে যাবে।
এই চেষ্টাই পড়ে আছে চন্দ্রাবলী। সুযোগ পেয়ে গেছে আজকের দিনে। গোবিন্দ আমার মায়ের কোলে কুসুম শয্যা পরিশয়নে, এদিকে মা সন্তানকে ঘুম পড়িয়ে নিজ গৃহকর্মে চলে গেলেন। আর এই সুযোগে গোবিন্দ দেখছে না, সময় মতো না গেলে তো সঠিক সময় পৌঁছাতে পারবো না। জেনে রাখবেন সবকিছুর একটা সময় আছে মা। নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে গেলে সঠিক সময় গোবিন্দকে বাহির হতে হবে। এখানে কীর্তন হচ্ছে, আপনারা জানেন সন্ধ্যা 6টা থেকে কীর্তন শুরু হবে, তাই আপনারা সঠিক সময় এসেছেন বলে এখানে এসে বসেছেন, তাই তো? অসময়ে আসলে কি হয়, কিছু পাওয়া যায়? একটু আগে দেখলেন তো এখানে একটু কলহ হচ্ছিল, কেন বলুন তো? অসময়ে এসেছে, এসে যদি মনে করে সামনে বসবো, কি করে হবে? শুরু হয়ে গেছে কলহ গন্ডগোল। তাই সঠিক সময়ে সবকিছু যদি করা হয়, সঠিক সময়ে ফলটা পাওয়া যায়। হ্যাঁ, তাই তো লালন ফকির বলেছিলেন, সময় গেলে সাধন হবে না, যা করো সঠিক সময়ে করতে হবে। এবার কি হয়েছে না, চন্দ্রাবলী আমার ওই গোবিন্দ যখন নির্জন রাত্রে পায়ে নুপুর রুনুঝুনু শব্দ হচ্ছে, আর সেই সময় ওই চন্দ্রাবলী রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, পদ্মা পথের ধারে গিয়ে একটু বসে থাক, এই পথের ধারে দাঁড়িয়ে থাক, আমার মন বলছে বধূ আসছে, যদি দেখিস বধূ আসছে, বধূকে ধরে আমার কুঞ্জে নিয়ে আসিস। নিতাই গৌর হরি বল। আর গোবিন্দ দেখছে সর্বনাশ, তাড়াতাড়ি বেরিয়ে যায়। নুপুর খোলা হয়নি, নুপুর না খুলে রুনুঝুনু শব্দ পেয়ে এবার চন্দ্রাবলী আশাপথে নয়ন দিয়ে আছে, আর এদিকে রাধারানী আশাপথে নয়ন দিয়ে বসে আছে। গোবিন্দ পড়েছে বিপদে মা, দুই দিকে দুই ভক্ত, কোথায় যাবেন তিনি? এখন গোবিন্দ যখন আসছেন, পদ্মাবতী সামনে উপস্থিত, দুবাহু প্রসার করে বললেন, দাঁড়াও শ্যামনগর, কোথায় যাচ্ছ হে? গোবিন্দ বলছে, পদ্মা আমার একটা জরুরি কাজ আছে, তুমি এখন সরো, আমায় যেতে হবে। তা তো হবে না শ্যামনগর, আমার সামনে যখন বাধা পড়েছো, তোমাকে আগে আমার কাজ করতে হবে, তারপরে অন্য কাজ। পদ্মা আজ আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। আরে আমি তো আমার প্রয়োজনে আসিনি গোবিন্দ, যিনি আমাকে পাঠিয়েছে তুমি তাকে গিয়ে যা বলার বলো। এই বলে পদ্মাবতী গোবিন্দের হাতটি ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন। তাই গৌর হরি বল। এসো এসো বধূ, বড় আশা করে বসে আছি, অগ বহুদিনের স্বাদ আছে, আজ আমি তোমায় সেবা দেব। ওগো পরাণ বধূ, তুমি হলে বাঞ্ছা কল্পতরু, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। বড় আশা করে বসে আছি বধূ গো, এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, হরি বল। আমি নুপুরের ধ্বনি শুনি, ওই রাধা শনে বা অবধূ আমাকে নৈরাশ বলো, আমি বঞ্চি একা কিনি। রাধা শনে বাস, ওই আমাকে নৈরাশ, আমি বলছি একা কিনি। আমার মনোবাসনা তুমি পূরণ করো, আমার মনোবাসনা তুমি পূরণ করো। বলি হে ওহে আমার পরাণ বধূ, বড় আশা করে বসে আছি। ওহে আমার পরাণ বধূ, বড় আশা
দেব বধূ হে ছাড়িয়া নাহি কো দেব। গোবিন্দ বললেন, দেখো চন্দ্রা, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, আজ আমায় ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। বধূ, হে তুমি কি বললে বধূ? ও বধূ, কোনো অসহায় ব্যক্তি যদি পথে চলতে চলতে মূল্যবান কোনো সম্পদ পায়, সেটাকে ফেলে রেখে চলে যায়? আমি যে বহুদিনের বাসনা নিয়ে আজ তোমাকে নিজের কাছে ধরতে পেরেছি, তুমি বলো না বধূ, আমি কি করে তোমায় ছেড়ে দেব? আচ্ছা বধূ, জগতে সবাই বলে তুমি নাকি রাধা নাথ, বলো না বধূ, শুধু কি তুমি রাধারে নাথ, আর কি কারো নও? আমার যে বড় বাসনা বধূ, সারা রাত আমি নিজে হাতে তোমায় সেবা দেব, তুমি আমায় ছেড়ে যেও না বধূ। ভক্তাধীন ভগবান, ভক্ত যদি কাঁদে মা, ভগবান আর সেখান থেকে যাবে কি করে? বাধা পড়ে গেছে ভক্তের কাছে। আর এদিকে রাধারানী আমার দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হতে চলল। একে একে ডেকে বলে, এই ললিতা, বিশাখারি, তোরা যে বললি বধূ আসবে, তোরা ঠিক দেখেছিলি? আমার বধূ আমার কুঞ্জে আসবে বলেছে, কই চেয়ে দেখ, সে তো এখনো এলো না। অপেক্ষা কর রায়, নিশ্চয়ই আসবে। কিন্তু মা, সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়ে গেছে গোবিন্দ। সারা রাত চন্দ্রাবলী তার সেবা দিচ্ছে। সেবা দিতে দিতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল। রাধানী বললেন, সখী, সময় চলে গেছে, আর হবে না, তাই আয় সখী। আর কি দরকার? আমাকে যে ফিরতে হবে রে সখী রে। ওই দেখ, আর দেরি নয়, যার জন্য সুন্দর করে এই কুঞ্জ সাজিয়েছিলাম সে যখন এলোই না, তাহলে আর এসব সাজিয়ে কি লাভ? চল, সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দিই। রাধারানী আমার সেই ফুলমালা সর্বস্ব ছিঁড়ে নিয়ে এবার চললেন কোথায়? যমুনার ঘাটে। যমুনার জলে ভাসাবে রাধারানী আমার সেই ফুলমালা বক্ষ মাঝে নিয়ে যাচ্ছে, আর বলছে, বধূ, তুমি যে বলেছিলে আমার কুঞ্জে আসবে, তুমি তো এলে না বধূ। বেশ, আজও আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম। ওগো বধূ, ওই বাদিনীর ঘর থেকে কত কষ্ট করে বন থেকে কুসুম চয়ন করে কুঞ্জ সাজিয়ে সারা রাত আশা পথে নয়নে দিয়ে তুমি আমার সারা রজনীটাই বৃথা করে দিলে বধূ। আজও আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম। বধূ গো, কোথায় আছো তুমি? একবার কৃপা করো। সেই ফুলমালা নিয়ে যাচ্ছে আর গোবিন্দকে ডাকছে। মহাজন বললে, দেখো দেখো, আজ আমার রাধারানী কাজ। ক্ষমা করো রাধে, ক্ষমা করো। কি করব বলো, সময় মতো আসতে পারিনি। আমি যে বাধা পড়ে গেছি। কোন ভক্ত যদি ডাকার মতো আমায় ডাকে, সে যেমনই সেবা দিক না কেন, সে যদি সঠিক সেবা না দিতেও পারে, যদি বিপরীত সেবাও দেয়, আমি যে ভক্তের ভক্তি বড় ভালোবাসি, আমি বাধা পড়ে গেছি রায়। কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো বুঝবে। ক্ষমা করো রাধে, ক্ষমা করো। রাধানী সেই যে কাপড় দিয়ে ওড়নাটা দিয়ে মুখটা ঢেকেছে মা, আর রাধানী বদন তুলছে না, আর গোবিন্দ চরণটা ধরে বলেই যাচ্ছে, ক্ষমা করো ও গো রাধে।
রাধে, জগতে কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো একটিবার বুঝবে আমায়। রাধে, তোমার চরণ ছাড়া আমার গতি নাই। আচ্ছা বেশ, আমার এই ফুলের মালা আমি তোমার চরণে সঁপে দিলাম। এবার তো তুমি একবার আমার পানে ফিরে চাও, এমন করে বদনটা ঘুরিয়ে থেকো না। এই দেখো আমার করের বাঁশি, সেটাও আমি তোমার চরণে সঁপে দিলাম। যে বাঁশি সদা সর্বদাই আমার কাছে থাকে, সেই বাঁশিও আমি তোমার চরণে দিলাম। এবার তো তুমি ক্ষমা করে দাও। হে রাধে, ক্ষমা করো রাহি, ক্ষমা করো। কোনো ক্ষমাই হচ্ছে না মা। তাহলে কি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল সেই জন্যে? শাস্ত্রী বললেন না গো না। আজ আমার রাধারানী গোবিন্দের ইহানো সর্ব অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে সে কখনো জানেনি, ওই বধূর সর্বাঙ্গে ওই ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে সে কষ্ট সইতে পারছে না। মনে মনে চিন্তা করছে রাধারানী, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাত ধরহরি কাঁপে, সেই অঙ্গে এমন ক্ষত বিক্ষতের চিহ্ন কে দিল? ওরে চন্দ্রারে, তুই যখন আমার বধূর সেবাই দিবি, একটি বারের জন্য আমায় কেন বললি না? আমি নিজে হাতে আমার বধূকে তোর কুঞ্জে দিয়ে, তোর হাতে ধরে পায়ে ধরে কেমন করে বধূ সেবা দিতে হয় শিখিয়ে দিতাম। এই কমল অঙ্গে কি করে এত ক্ষত বিক্ষতের চিহ্ন? সখী, আজ সখীরা সবাই রাধারানী পাশে বসে রাধারানীকে বারবার মানাচ্ছে, রায় মান ভাঙ, এমন করে মান করে থাকিস না। তোর বধূ তোর চরণ তলে পড়ে আছে, কিন্তু রাধারানী কিছুতেই, তার আর কোনো হুঁশ নেই বাবা। সেই যে ঘোমটাতেই মুখটা ঢেকে বসে আছে, আর কোনো দিকে তার লক্ষ্য নেই, বিভোর হয়ে আছে সর্ব অঙ্গে এমন ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে। আর গোবিন্দ বারবার চরণ ধরে সাজছে, রাধে তোমার চরণ ছাড়া তো আমার গতি নেই। আমি যখন অপরাধী করেছি, তাহলে তুমি আমায় সাজা দাও। কেউ অপরাধ করার পর তার সাজা হয়, সাজা হবার পরে তো তার ক্ষমা হয়। তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব, তবু তো তুমি একবার আমার মুখের দিকে ফিরে একবার তাকাও। বলো রাধে, কি অপরাধ, কি সাজা দেবে? যা দেবে আমি মাথা পেতে নেব। তাও কিন্তু রাধারানী কোনো কথা বলছে না। গোবিন্দ আর কি করবে, কোনোভাবেই রাধারানীকে মানাতে পারছে না বলে এবার রাধারানী চরণ দুটি নিয়ে নিজের মস্তকে দিয়ে বললেন, রাধে দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। দাও রাধে দাও, তোমার যুগল চরণ আমার মাথায় দাও। যুগল চরণ আমার মাথায় দাও। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথায় ভজন তার। তবু তো ক্ষমা করো রায়। স্বয়ং ভগবান নিজে হাতে লিখেছিলেন, মা আমি রাধা দাস, রাধা দাস। শুধু রাধা দাস নয়, সেই সঙ্গে জগৎজীবকে তিনি বুঝিয়েছেন, আমি শুধু রাধা দাসই নই, আমি ভক্ত চরণেরও দাস। শ্রীমতী রাধারানী তাকে তার চরণ দুটি নিজের মস্তকে নিলেন। কবি জয়দেব, যিনি গীত গোবিন্দ লিখেছিল মা, বীরভূম জেলা ওই কেন্দ্রবিল্লু গ্রাম যেখানে জয়দেবের মেলা হয়, অনেকেই গেছে হয়তো। ওই কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিল, বিশাল বড় গীত গোবিন্দ। তার মনের বাসনা ছিল তিনি গীত গোবিন্দ লিখবেন।
সেই গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু শেষের শ্লোকটা আর তিনি লিখতে পারছেন না। তার কলমে কিন্তু আসছে, এই শ্লোকটাই আসছে, কিন্তু পারছে না। কেন? চিন্তা করছে এটা কি করে সম্ভব, একজন রমণীর চরণ কি করে গোবিন্দের মাথায় হতে পারে, এই আমি লিখতে পারবো না, বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়ে যাবে। তাই কবি জয়দেব বড় চিন্তায়, আমি কি করব কি করব। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তার কোনো দরকার নেই, তুমি এক কাজ করো, অজয় নদী থেকে স্নান করে এসো, আমি তোমার সেবার ব্যবস্থা করি, তুমি সেবা করো, তারপরে ঠান্ডা মাথায় আবার তুমি গীত গোবিন্দ লিখো। আমার বিশ্বাস এত বড় গীত গোবিন্দ লিখেছো, আর গোবিন্দ তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবে না, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বেরোবে, যাও। সঙ্গে সঙ্গে মস্তকে তৈল দিয়ে কবি জয়দেব বড় চিন্তায়, হে দয়াময়, এত বড় গীত গোবিন্দ লিখেছি আমি, অবশেষে শেষ শ্লোকটা লিখতে কেন পারছি না। প্রভুর কাছে স্মরণ করতে করতে যাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তবে কি আমার গীত গোবিন্দ পূর্ণ হবে না? কিন্তু করুণাময় ভগবান, ভক্ত এতদিন ধরে সাধনা করছে, তার সাধনা কি করে ব্যর্থ হতে পারে? তাই প্রভু বিলম্ব না করে জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি, তোমার স্বামী। দরজা খোলো। হে কি স্বামী, তুমি স্নান করনি? না পদ্মা, জানো আজ না পথে যেতে যেতে ওই বাকি শ্লোকটা মনে পড়ে গেছে, ভাবলাম পথে মানে স্নান করে ফিরে আসতে আসতে যদি ভুলে যাই, সেই কারণে আর স্নান হলো না, ফিরে এসেছি আমি। তুমি এক কাজ করো, আমাকে স্নান করিয়ে দাও, যদি ঘরে জল থাকে। স্বামী এসো, জল আছে, আমি স্নান করিয়ে দিই। নিজে হাতে ছদ্মবেশী ভগবান কৃষ্ণকে স্বামী রূপে পদ্মাবতী স্নান করালেন। স্নানের পর পদ্মাবতী বলছে, স্বামী তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর আসবো, ভগবানের একটু ভোগ নিবেদন করে আসি। পদ্মা, যাচ্ছ যাও, কিন্তু দেখো আমি তো সেই শ্লোকটা যদি ভুলে যাই, আমি আর বেশিক্ষণ ধৈর্য ধরতে পারছি না, আমাকে শ্লোকটা পূর্ণ করতে হবে। তুমি এক কাজ করো, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যেও। ছি ছি ছি, এমন কথা বলে না স্বামী, ভগবানের সেবা না হলে, রাধা মাধবের সেবা না হলে আমি তোমাকে কি করে দেব বলো? পদ্মা, আমি না তোমায় বলছি আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে শ্লোক পূর্ণ করতে হবে, দাও আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, কেন তুমি এমন করছো? কোনোদিন তো তুমি এমন কথা বলো না, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। পদ্মা, বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না? আমি বারবার বলছি তুমি আগে আমায় খেতে দাও। আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য একটু ভাবোই না যে তোমার ওই মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং তোমার কাছে এসেছি। পদ্মাবতী চিন্তা করছে, আজ কি হলো স্বামী, এমন কথা তো সে কোনোদিন বলে না। বেশ, পতিব্রতা সতী রমণী স্বামীর বাক্য উপেক্ষা করতে পারল না, সেই পাত্রের উপরে তুলসী দিয়ে গোবিন্দের সম্মুখে দিলেন। নিতাই গৌর হরি। সেবা হলো ভগবানের। আসন থেকে যখন উঠে যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী, ভুলে গেছো? তোমার চরণ সেবা করি আমি, তাই যাচ্ছি। না না, আজ আর চরণ সেবা করতে হবে না, শোনো আমাকে গীত গোবিন্দটা হাতে দিয়ে তুমি সেবায় চলে যাও। আচ্ছা বেশ। পদ্মাবতী গীত গোবিন্দটা গোবিন্দের হাতে দিয়ে এবার নিজে চললেন, স্বামীর আসন তুলে রেখে নিজের আসন পেতে বসেছেন সেবায়। নিতাই গৌর হরি। আর এদিকে গোবিন্দ আমার সেই গীত গোবিন্দ খুলে দেখছে, লেখা আছে সরগরল খণ্ডনম। কত সুন্দর ভাবে এত বড় গীত গোবিন্দ লিখেছে জয়দেব। বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর্ষি ধবে তব বন্দর চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শির শ্রীমণ্ডনং দেহি। জয়দেব, তুমি এত বড় ভক্ত আমার, এত বড় গীত গোবিন্দ লিখেছ তুমি, আর
অবশেষে এইটুকু লিখতে পারোনি। এটা তুমি কেন লিখলে না? আমি এ যুগে নয়, যুগে যুগে আমি ভক্তের দাস, ভক্ত মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত গুরু, ভক্তই নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে গায় গৌর হরি বল, হরি বল। আমি যে ভক্ত চরণে যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। বেশ, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে গেলাম। স্বর্ণাক্ষরে ভগবান লিখে চলে গেলে। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। মা ডাকছে, পদ্মা। কে? আমি তোমার হতভাগ্য স্বামী। দরজা খোলো পদ্মা। স্বামী? না না, আমি তো তোমায় চিনি না। কে তুমি? তুমি চলে যাও, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না, চলে যাও তুমি। পদ্মা, আমি তোমার স্বামী, আমি জয়দেব। দরজা খোলো। না, আমি দরজা খুলবো না, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। কি পদ্মা দরজা খুলছে না কেন? জয়দেব মুস্তাক হাতে দরজা খুলেছে। মা দরজা খুলে দেখছে কি পদ্মাবতী সেবা করছে। জয়দেব দেখে বলে উঠলেন, ছি পদ্মা, সেই জন্যই তো আজ আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। এ তুমি কি করলে পদ্মা? সেই জন্যই তো ভগবান আমার প্রতি রুষ্ট হয়েছে, আর যার কারণে আজ আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। স্বামী, তুমি এমন কথা বলো না। হরি বল। দেখো, আমি তোমাকে সেবা না দিয়ে কখনো সেবা করিনি, আজও করছি না। কি বললে? আমি নিজে সাক্ষাৎ দেখছি তুমি সেবা করছো, আবার তুমি বলছো আমাকে না দিয়ে কখনো সেবা করোনি। বিশ্বাস করো, তুমি একটু আগেই তো ফিরে এলে, আমি নিজে হাতে তোমাকে স্নান করালাম, তোমাকে সেবাও দিলাম। তুমি বললে পদ্মা আজ আর চরণ সেবা করতে হবে না, আমি গীত গোবিন্দটা লিখি, তুমি সেই সময় সেবায় বসো। তাই তোমার হাতে গীত গোবিন্দ দিয়ে সবেমাত্র আসন পেতে সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি গীত গোবিন্দ লিখেছি? হ্যাঁ, আমি তো তোমার হাতে গীত গোবিন্দ নিয়ে তবেই এসেছি। বলছো কি তুমি? দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে যেই না গীত গোবিন্দ খুলেছে, দেখছে স্বর্ণাক্ষরে লেখা আছে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, পদ্মা, একবার এসো, শিগগিরই দেখে যাও। দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা। প্রাণে গোবিন্দ আমার লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ
পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। কি বলছেন মা? বলছেন যাকে কেউ কোল দেয় না, মানে যাকে কেউ মান দেয় না, আমাদের গৌর হরি তাকে নিজের কোলে তুলে নেন। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে, এবারে বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে, এবার বললে হরি যাবে সে ভব পারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে নিতাই গৌর হরিবল হরিবল। থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। শুধু তাই নয় মা, লীলার সাথে সাথে আমরা আরো শুনতে পাবো। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে গৌর সুন্দর আজ সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে ভাবের আবেশে তিনি কাঁদছেন, আর জীবকে বলছেন তোমরা একবার হরি বলো। যখন কাঁদছেন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো প্রভু কাঁদছেন, আর এই গৌর হরির এই যে কৃষ্ণ প্রেম, এই প্রেমে যে জন একবার মন দেবে সে তো আর ফিরবে না, আর ঘরে ফিরতে পারবে না। আহা প্রেম জলে ডুবো ডুবো, আহা প্রেম জলে ডুবো ডুবো, লোচন হে তারা রে। ওই না প্রেম জলে, প্রেম জলে হরিব আজ ডুবু ডুবু, আজ লোচন হি তারা রে। অগ প্রলাপ সন্তাপ ভাব, ভাবায়া দেবী ভরা রে। প্রলাপ সন্তপ ভাব ভাবয়া বিভরা রে। প্রলাপে বকিছে প্রলাপ বকিছে, দেখো প্রলাপে বকিছে, প্রলাপে বকিছে, ভাবাবে সেই গৌর আমার প্রলাপে বকিছে। ভাবা বেশি গৌর আমার প্রলাপ বকিছে। আহা না জানি কোন ভাবে হৃদয় প্রলাপে বকিছে, না জানি কোন ভাবে আহা যায় রে ভাবের বলিহারি। না জানি কোন ভাবে হৃদয় গৌর হরিবল হরিবল। কোন ভাবে হৃদয়, যাই রে ভাবে বলে হরি, না জানি কোন ভাবে হৃদয়। যাই রে ভাবে বলে হরি। দেখো প্রলাপ বকিছে, প্রলাপ বকছেন বাবা। বললেন তিনি যে প্রলাপ বকছেন তিনি কি পাগলের মতো প্রলাপ বকছেন? এই জগতে যারা পাগল হয়, যাদের স্মৃতিশক্তি থাকে না, তারা দেখবেন অনেক উল্টো পাল্টা কথা বলে, পথে যায় আর উল্টো পাল্টা কথা বলে, যার কোনো যুক্তি থাকে না। হ্যাঁ, তাহলে প্রভু যে কথা বলছেন প্রলাপ বকছেন, তাহলে তিনিও কি পাগলের ন্যায় কথা বলছেন? শাস্ত্রে বললেন না, তিনি প্রলাপ বকছেন বটে, তবে সেই কথা কি কথা জানো? সবাইকে ডেকে ডেকে বলছে ওরে একবার হরিবল, তোরা হরিবল, হরিবল হরিবল, একবার হরিবল হরিবল। হরিব হরিব ওরে হরি বিনা কি আছে বল, হরিবল হরিবল। হরি বিনা কি আছে বল,
আছে বল হরি মদের পারের সম্বল হরি বিনা কি আছে ওই বল হরি মোদের পারেনি সম্বল, হরি বল নিতাই গৌর হরি বল মোদের পারেনি সম্বল, হরি বিনা কি আছে বল একবার হরি বল। হরি সন্তানকে যেমন সদা সর্বদাই সঠিক পথে নিয়ে যাবার জন্য মাতা পিতা অহরহ চিন্তা করেন, তিনি আমাদের যিনি পিতা তারও কিন্তু সেই একটাই চিন্তা। তিনি যেটাই করুক না কেন বাবা, তার মধ্যে দিয়ে তার একটাই চিন্তা, তার সন্তানকে সে কিভাবে সঠিক পথে নিয়ে যাবে। আজ তিনি পাগলের ন্যায় পথে পথে ঘুরছেন, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে সবাইকে বলছে তোরা একবার হরি বল হরি বল হরি বল, হরি বিনা কি আছে বল। তা প্রভু আমার বলাচ্ছেন, আর বলছে কারা? ভক্তরা। তো আমরা সবাই মিলে তো একবার বলতে পারি আজকে এই সুন্দর হরিবা আসরে সবাই মিলে একবার, যে উদ্দেশ্যে আমাদের আশা, আসুন আমরা সবাই মিলে আমাদের এই কলিযুগের যে মূল্যবান ধন মধুমাকা হরিনাম, যে ছাড়া আমাদের আর গতি নাই গতি নাই, সেই মহামন্ত্র সবাই মিলে এই সাধু সঙ্গ করতে করতে একবার গাইব। তাছাড়া এখন তো দামোদর মাস চলছে, হ্যাঁ, তো এই শুভক্ষণে শুভ দিনে একটা মাস আপনারা ঘরে বসেও কীর্তন করবেন, যে যেমনটা পারবেন ভজন করবেন, সন্ধ্যাবেলা কীর্তন করুন, ভোরবেলা কীর্তন করুন, হ্যাঁ, দীপদান করুন। আর আজকে যখন সাধু সঙ্গ করছেন, এটা কিন্তু বাবা একটু বেশি পাওয়া হয়ে যাচ্ছে না মা, দামোদর মাসে এটা কিন্তু আমাদের একটা এক্সট্রা পাওয়া হয়ে যাচ্ছে, তাই না? ভক্ত সঙ্গ পাচ্ছি, আবার হরিনাম আস্বাদন করছি। সেই সঙ্গে নাম শুনলে যে উপকার বাবা, নাম গাইলে তার থেকে বেশি উপকার। নাম শুনলে কি হয়? হৃদয় থেকে আমাদের অন্ধকার দূরীভূত হয়। আর নাম গাইলে কি হয়? নাম গাইলে হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে আমরা সবাই মিলে একবার হরিনাম গাইব, সবাই গাইবো আমরা, কেমন দেখি? তুলুন হাত, সবাই মিলে তুলুন। বাহ, খুব ভালো লাগলো। হাত নামালে হবে না, হাত নামালে হবে না, তুলে হাত, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা একবার মহামন্ত্র জপ করব। আমি চাইবো আপনারা কারোর জন্য নয়, হরিনাম করবেন, যার যার নিজের কর্ম নিজে করবেন। আসুন আমি আগে গাই, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সেই ভগবান রাধানের চরণ মস্তকে দিল, তথাপিও রাধানী বদন তুলল না। তাই গোবিন্দ দেখছেন, যখন রাধার চরণে আমার আর জায়গা নেই, এ জগতে আর থাকার জায়গা আমার আর কোথায়, আর তো কোথাও জায়গা নেই। যেই না গোবিন্দ আমার রাধানীর চরণ ছেড়ে স্থির করলেন, মা এই প্রাণ আমি আর রাখবো না, রাধার চরণে যখন ঠাঁই পেলাম না, এই প্রাণ আমি আর বাঁচিয়ে রাখবো না, এই বলে গোবিন্দ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সখীরা ধরলেন, শ্যামনগর কি ব্যাপার? যাবে তো বটেই, তোমাকে আর এই কুঞ্জে রাখবো না, আমাদের কাছে তুমি আর থাকতে পারবে না। তাই বলি শোনো, যাবার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর দেব তোমাদের। শ্যামনগর, বলি সারা রাত কোথায় ছিলে হে? আমি কোথায় থাকবো, আমি তো বাড়িতেই ছিলাম। তাই বুঝি? তাহলে এহন দুরবস্থা তোমার কে করেছে? আমার দুরবস্থা কি হয়েছে আমার? তাহলে একে একে বলি, উত্তরটা ঠিকঠাক দেবে, কেমন? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, কাহে ভেল। আমার নীল উৎপল, উৎপল মানে কি? গোলাপ ফুল। এইদিকে খুব পাওয়া যায়। উৎপল মানে পদ্ম ফুল। তা নীল পদ্ম দেখেছেন কখনো? বাহ, বলছে তোমার বদনটা একেবারে নীল পদ্মের মতো, সেই পদ্ম ফুলটা ঝামরের মতো হয়ে গেল কি করে বলো দেখি শ্যামনগর?
হ্যাঁ, এমন হয়ে গেল কি করে? আচ্ছা, দেখবেন মা, সুন্দর সুন্দর মুখগুলো যদি তার জ্বর হয় শুকিয়ে যায় না? হ্যাঁ? গোবিন্দ বলছে, শোনো, আমার এখানে অবস্থা কেন হয়েছে জানো? মদনা জ্বরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতলে জাগরে নিশি গেল, ওগো জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জ্বর হয়েছিল সেই জন্য আজ এই অবস্থা। যাক যাক, ভালো হয়েছে। হ্যাঁ, এর উত্তরটা সঠিক পাওয়া গেল। আরেকটা কথা জিজ্ঞাসা করি, বলি যে তোমাকে তো কখনো নীল শাড়ি পরতে দেখিনি। হ্যাঁ যে নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তু কহি দই, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি পীতম্বর ছাড়ি। কখনো তো নীল বসন দেখিনি, আজ হঠাৎ নীল বসন পরিধানে। বলি এটা কার শাড়ি? এটা কার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও দাদা নীল বসন পরিধানে থাকেন, সেইটা অদল বদল। আচ্ছা, যখন বসনটা পড়েছিলে তখন কি ঘরে আলো ছিল না? তাহলে দেখে পড়তে পারোনি? আচ্ছা, বলছি অগ্রজ সহে পরিবর্তিত, অগ্রজ মানে দাদা, তার সঙ্গে ওদল বদল হয়ে গেছে নন্দালয়ে ভেরি। তা জ্ঞান ছিল না? জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল মোটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল মোটে জ্ঞান ছিল না। তুমি খুব চতুর শ্যামনগর। হ্যাঁ, তোমার ওই জ্ঞান ছিল না। আচ্ছা আচ্ছা, রাধারানীকে এত ভালোবাসে তো মা, তাই জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। আচ্ছা, তা বলি ঠিক যেন মনে হচ্ছে এটা বলাই দাদার শাড়ি নয়। এই যে বলি, দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। বেশ, কি মা মেনে নেওয়া যাবে? উপায় নেই, মানতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বলি সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, ওই না সিন্দুর কহি লকপুরি চন্দন কাহা গেল। চন্দন কোথায়? বলি ললাটে সিঁদুর এলো কোথা থেকে? কে, কার সিঁদুর? হ্যাঁ, ও গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভারে নীল। গিরি গোবর্ধন গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সিঁদুর মেখেছি। আচ্ছা, না কি মেনে নেওয়া যাবে? এটা মানতে হবে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, বলি শ্যামনগর এই বলি সারা গায়ে নখ নির্গত ক্ষত বক্ষসী, নির্গত কত বক্ষসী, দেওলকন নাহারি, ওই নখ নির্গত কত বক্ষসী, দেওলকন নারী। বলছি সারা গায়ে নখের দাগ দিয়েছে কোন রমণী? কোন রমণীর নখের দাগ নয় গো, কোন রমণীর নখের দাগ নয়। ওই গতকালকে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, ওই খুঁজতে খুঁজতে বাছুরি খুঁজতে খুঁজতে কাটা গাছের উপরে হুমড়ি, ওই কাটার আতো কণ্ঠকে তনু ক্ষত বক্ষত তাহে ডরাইতে গরি, কণ্ঠকে তনু কত বক্ষত তাহে ডরাইতে গোরে, কণ্ঠকে তনু কত বক্ষত তাহে ডরাইতে গোরে। মানে গাভীকে খুঁজতে গিয়ে কাটা
তার আঁচল লেগে গেছে। আচ্ছা বেশ, তুমি খুব চতুর শ্যামনগর। আচ্ছা আর একটা প্রশ্ন করি, বলি চোখের কাজল তোমার গালে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে কণ্ঠস্থলে, হৃৎখঞ্জন আধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জনে আধারে। এই যে চোখের কাজল গালে এলো কি করে? হৃৎখঞ্জন অধরে, মানে বক্ষ মাঝে অধর মানে বদন দিয়ে কে তোমাকে কামড়িয়েছে? হ্যাঁ, গোবিন্দ দেখছি সর্বনাশ, আর তো উত্তর পাচ্ছি না, কি হবে? উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, শ্যামনগর আমার হার মেনেছে। আহা উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার ওই মেনেছে, নাই উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। চলে যাও শ্যামনগর। যে রমণীর কাছে সারা রাত সারা রজনী ছিলে সেখানেই চলে যাও, এখন যে তোমার আর কোনো জায়গা নেই। গোবিন্দ দেখছে রাধার কাছে তো ঠাঁই পেলাম না, এদিকে সখীদেরকে যে নিজের হাত করব সেও হলো না, তারাও তাড়িয়ে দিচ্ছে। যাও যাও চলে যাও, তোমাকে আর আমরা চাই না। গোবিন্দ দেখছে এ প্রাণ আর রেখে কি হবে। ধীরে ধীরে গোবিন্দ আমার এবার বনের ভিতরে গিয়ে রাধা কুণ্ডে প্রাণ ত্যাগ করতে গেল, সেখানেও জল শুকিয়ে গেল। কেন? যদি রাধারানী একবার মান থেকে উঠে এসে আমাকে বলে, হ্যাঁ রে তুই তো আমার রাধা কুণ্ড, তুই কি করে আমার বধুর প্রাণটা হরণ করে নিলি? তাই ভয় পেয়ে জল যেই সরে গেল, দেখছে রাধা কুণ্ডেও স্থান হলো না। তাই যমুনার ধারে গোবিন্দ আমার রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর এই কান্না শুনে গাছের ডালে দুই পাখি, তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। সুখ সারি দুই পাখি ঝগড়া করছে, আর সেই ঝগড়া শুনেছে কে? আমার রাধারানী। তাই গৌর হরি বল। গোবিন্দ কাঁদছে আর এদিকে রাধারানী আমার ঘরে মান করে বসে আছে। সুখ আর শাড়ির মধ্যে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। কিরে শাড়িকে বলছে সুখ, এই শাড়ি তুই তো রাধার পোষা পাখি, বলি তোদের ওই রমণী জাতির মান মায়াও নেই, দয়াও নেই, করুণা নেই, কিচ্ছু নেই। আমাদের জগতের নাথ প্রাণবল্লভ যিনি, তাকে এইভাবে আরে বাবা চরণেও তো ঠাঁই দিতে পারতো, তাকে তাড়িয়ে দিল, বিতাড়িত করলো। ঝগড়া হচ্ছে, যেই না সেই কথাগুলো রাধারানী শুনতে পেয়েছে, এবার রাধারানীর চেতনা ফিরছে। মা আহা, মহাজন বললেন পদাবলিতে, দেখো দেখো সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবাচন, মুখে শুনি ধ্বনি হইছে নবাচন, সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবাচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, ওই না আপনার চরণ পদে করি নিরীক্ষণ। শ্রীমতী রাধারানী কি করেছে? ওই সুখ মুখে শুনি ধ্বনি, সুখ আর শাড়ির কথা শুনে রাধারানী এবার নিজের চরণ পানে চেয়ে দেখছেন। কি দেখছেন? দেখছে বধূ আর চরণ তলে নেই। সঙ্গে সঙ্গে রাধারানী আমার চারিদিকে খুঁজতে শুরু করলেন। বলে কই রে আমার বধূ, কই রে, কই রে আমার বধূ, কই রে, আমার চরণ ধরে বসেছিল, কই রে আমার বধূ, কই রে, চরণ ধরে বসেছিল, কই রে আমার বধূ, কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ, কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ, কই রে, আপনার চরণ পাতে করে নিরীক্ষণ। আপনার চরণ পথে করি নিরীক্ষণ। সখী এই ললিতা, এই বিশাখা, আমি না হয় মান করেছিলাম, তোরা তো ছিলি, আমার বধূ কোথায় চলে গেল বল না, বল। সখীরা সুযোগ পেয়ে বলছে, রাধে আর কেটে কি হবে, সে তোমায় ছেড়ে চলে গেছে। কতবার তোমায় বলেছিলাম, ওরাই তোর বধূ চরণ ধরে সাধছে, আর মান করিস না, যা করেছিস করেছিস বাবা, এবার ছেড়ে দে, দিয়ে মানে মানে বধূর পাশে গিয়ে বস। আমরা এত করে বললাম, সোজাসুজি তো বলতে পারছি না রাধে মান ভাঙ, তাহলে কি হবে, নারীর মান থাকবে না।
তাই তোকে ইঙ্গিত ইশারা করে বলেছিলাম, রাধে এই রায় রায়, তোর বধূ চরণ ধরে পড়ে আছে। ওরে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, ওরাই মনে মনে পানে পানে, চেয়ে দেখ বধুর বদন পানে মানে মানে পানে ওই পানে। নাচিয়ে দেখে বধুর বদন পানে মানে মানে পানে পানে। বললাম কিন্তু তুই শুনলি না, একবারও বধুর বদন পানে চাইলি না। ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, তাই আবার বললাম, ও রাধে রাধে। দেখবেন পাশে বান্ধবীদেরকে সহযোগিতা করে না, তা সখীরা বারবার তাকে সহযোগিতা করছে। যদি একবার বধূ চলে যায় তুই কিন্তু আর পাবি না, কারণ তোর মতো এমন আলাভোলা গোয়ালিনী, এমন রাধারানীর তুই যেমন ভালোবাসিস বধূকে, এই রকম কত ব্রজবাসিনী আছে। তাই বলি রাধে, মানে মানে একবার বধুর বদন পানে চা, তাহলেই তো মিলনটা হয়ে যেত। শুনলি না, ভাবলাম তুই মনে হয় আবারও শুনতে পাসনি। আবার বললাম, ও রাধে রায়, মান করেছিস ঠিক আছে, একবার গিয়ে যদি বধুর বাম পাশে বসতিস তাহলে আর তাকে হারাতে হতো না। এখন কেঁদে কি হবে? ভালো হয়েছে, মান করেছো, বেশ করেছো, ওই মান নিয়ে বসে থাকো, আমরা তোমার কাছে থাকবো না। বলি শোনো শোনো রাজনন্দিনী, তোমায় একটা কথা বলি শোনো। ওগো রাধে, ছোট করে একটু তাল করছি, একটু শুনুন। রাধানী বলছেন সখী, আহা সখীরা বলছেন রাধানীকে, কি বলছে? এখন কাঁদছিস কেন? কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন কেঁদে কি হবে? আগে তো ভেবে চিন্তে কাজটা করতে পারতিস। এখন তোমার বধূ চলে গেছে, এখন নিজেও কাঁদছো, তাকেও কাঁদাচ্ছ। আমরা আর কি করব? নারী মনা মরা সাধিতে, নারী মন মরা সাধিতে, নারী মন মরা সাধিতে, একে প্রতিদিন কলহ করিবি, আগে প্রতিদিন কলহ করিবি, ওরে নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে, একে প্রতিদিন কলহ করিবে, নারী মন মরা সাধিতে, নারী মন মরা সাধিতে। এই যে আমরা পারবো না, আমরা সাধিতে পারবো না। কতবার সাধবো? তোকে একবার, তাকে একবার, এত সাদা সাদির তালে আমরা নেই। যাও, আমরা পারবো না রাই। বলি শুনে রাখো, তুমি হচ্ছ আয়ানের ঘরণী। আয়ানের ঘরণী একজনার ঘরের কুলবধূ তুমি। এতে কি আর ভালোবাসা থাকে? হ্যাঁ, তাতে আবার রোষকোট বাক্য দিয়ে তুমি তোমার বধূকে তাড়িয়ে দিয়েছো। তোমার মতো রমণী তার কত আছে। হ্যাঁ, বলি শোনো, তুমি কুলের ঝেওয়ারি, তাহাতে বইয়ারি, এতে কি পিরিতি রয়। ওই কুলের ঝিয়ারি, তাহাতে বইয়ারি, এতে কি পিরিতি কয়। কি কুলের ঝিয়ারি মানে কি মা? অন্য কুলের বউ তুমি। আর বইয়ারি মানে তোমার অনেক শত্রু আছে। শত্রুকে চন্দ্রা বলি, তোমার অনেক শত্রু আছে, তাই এতে কি আর ভালোবাসা থাকে? হ্যাঁ, বলি এই বিশাখা, যেখানে গোবিন্দের জায়গা নেই, কৃষ্ণের যেখানে স্থান নেই, আমরা সেখানে থাকবো না। উঠে আয় বিশাখা, রায় থাকুক একা, আয় বিশাখা, রায় থাকুক একা। উঠে আয় বিশাখা, রায় থাকুক উঠে একা। আয় বিশাখা, রায় থাকুক একা। ওরে পাশে থাকা ভালো নয়, পাশে থাকা ভালো নয়। উঠে আয় বিশাখা, ওই রায় থাকুক একা। ওর মাঝে থাকা ভালো নয়, নয়, পাশে থাকা উচিত নয়। কানু হেন ধন, আহা যে করে হেলন, ওগো তার কি জীবনের আশ। ওই না কানু হেন ধন, যে করে তেজন, তার কি জীবনে যে জন কৃষ্ণধনকে চিনতে পারে না, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। ওরে তার মরা ভালো, বেঁচে কি বাপ হলো। আর মরা ভালো, বেঁচে কি বা
কহে দ্বিজ চণ্ডীদাস ওই তাহার মরা ভালো বেঁচে কি বা ভালো কহে দ্বিজ চণ্ডীদাস ওই না কহে দ্বিজ চণ্ডীদাস তার বাঁচার চাইতে মরাই ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রে বলছেন। ভালো করে কথার মধ্যে ডুব দিন, তবেই বুঝবেন। বলছি কৃষ্ণধনকে যে অবহেলা করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। বাঁচার চাইতে মরা ভালো। তারে বাঁচার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে লাভে কি বলো, বাঁচার চাইতে মরাই ভালো। থেকে সখী রে হরি বল। তার লাভ কি বলো, তার বেঁচে থেকে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনকে হেলা করে, বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ গৌর হরি হেলা করে, তার বেঁচে থেকে মরাই ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, বেঁচে থেকে মরাই ভালো। যেজন কৃষ্ণ ধনকে হেলা করে, বাঁচার চাইতে মরাই ভালো। কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস। শ্রীমতী রাধানীকে যখন সখীরা বারবার এমন ভাবে আঘাত দিয়ে কথা বলছে, মা শ্রীমতী রাধানী বলছে, সখীরে বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি যে মান করলে আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে। ভেবেছিলাম মান করলে, অভিমান করলে হয়তো বধূ আমাকে আরো বেশি করে আদর করবে, ভালোবাসবে। এখন দেখছি যা ভেবেছিলাম হয়ে গেছে তার উল্টোটা। হরি বল। তাই রাধানী কি বলছে, মা বলছে, সখীরে দেখ, আমি কি ভেবেছিলাম জানিস? শোন তাহলে বলি। আমি ভেবেছিলাম আধালা প্রেম আধল প্রেম আধালা প্রেম আধাল প্রেম পहिले নাহি হেরি নো আধাল প্রেম পহিলি নাহি হিরিনা সব বল্লভ কাহারি রে আহামরি রে সমহ 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 বল্লভ কাহারি রে। হরে কৃষ্ণ। আজ এখানে যত সকলে নারী জাতি বা মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, অনেকেই আছেন, বলি মান হয় নাকি? মান টান করেন আপনারা? কারোর প্রতি মান হয়? হয় না বাবা? আচ্ছা, মান কেন করে নারী জাতি? নারী জাতি মান করে কেন? বাবারা বলতে পারবে। কিছু পাওয়ার আশায়। পুজো এসেছে, শাড়ি কিনে দাও, গহনা কিনে দাও, না দিলেই মান। কথায় কথায় মান। মান হলো নারী জাতির মূল্যবান ধন। কি তাই তো? তা বলছে রাধারানী, বলছে সখীরে আমিও মান করেছিলাম। কেন জানিস? আমি মান করেছিলাম বেশি করে ভালোবাসা পাওয়ার আশায়। আদর সাধে বাদ কইল তার সনে, আদর সাধে বাদ কইল তার শনে, আদর সাধে বাদ কইল তার সনে। আদর সাধে বাদ কইল তার শনে। হরি বল। আদর সাধে ভেবেছিলাম বধূ মনে হয় আমাকে বেশি করে আদর করবে। আদর তো পড়ে থাক, চিরতরে আমায় ছেড়ে সে চলে গেল। এখন আমার কি অবস্থা? ওরে অসখী, অহর্নিশি জলত পরা, আরে অহর্নিশি জলত পরা, অহর্নিশি জলত পরা। আহা, শ্রীমতী রাধানী কথা শুনে সখীরা বলছে, আয় রাধে,
শোন, দুঃখ করিস না, একটা কথা বলি শোন, আমরা তো আছি, আমরা থাকতে তো চিন্তা কিসের। বলি রাজনন্দিনী, সে যেখানেই যাক না কেন তার হাতে যে বাঁশিটা আছে না, ও রাধা ছাড়া আর কিছু জানে না। তাই বলি আর দুঃখ পাস না, তোর বধূকে আনতে হবে, এটাই তো তোর চিন্তা, কি করে নিয়ে আসবো। শোন একটা কথা বলি, সে যেখানেই যাক না কেন, বলি রাধে যেমন করে তোর চরণ ধরে সেধেছিল আবার তেমন করে সাজাবো। বলি শোন শোন, সে যেখানেই যাক তুই মান যখন করেছিস মান করে বসে থাক। বলি মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। হ্যাঁ, মান করেছিস তো করেছিস, মান করে কেউ কাঁদে? রাধে মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। কলহে কাহে কাদোষী, ওরে কাঁদে কি রায়, কাঁদে কি রায়, মানে করে কেউ কাঁদে কি রায়, মান করে কেউ কাঁদে কি রায়, মানে যে নারী সর্বস্ব ধন, মানে করে কেউ কাঁদে কি রায়। মান যে নারীর সর্বস্ব ধন, মান করে কেউ কাঁদে কি রায়। কি গো মা, একটা কথা সবাই জেনে রাখবেন, যে যদি কখনো মান করেন তাহলে কিন্তু কাঁদবেন না, কাঁদলে কিন্তু মানের গরব থাকবে না, মান করবেন তো মান করেই বসে থাকবেন। হ্যাঁ, আজ সখীরাই তাই বলছে রাধানীকে, রায় মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। কাঁদিস না রায়, কাঁদলে মানের গরব থাকবে না। কেমন? তবে শোন, তোর বধূ সো কাহা যাওব আপইয়াব, সো কাহা যাব আপইয়াব, তো কহা যাব অপহিয়াব। এই যে লুটাইব তব চরণে, যেখানেই যাক না কেন, যত দূরই যাক না কেন, যেখানেই যাক তোর চরণে আবার আনাবো, আবার সাধাবো, আবার কাঁদাবো। শোন একটা কথা তোকে বলি রাধে, তোর বধূ যেখানেই যাক, লাটাই তো আমাদের হাতে, ঘুড়ি যত দূরেই উড়ুক না কেন, লাটাই ধরে যখন টানবো ঘুড়ি আবার নিচে নেমে আসবে। বলি যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কথা বাজাবে, কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। এই কথার মধ্যে আবার অর্থ আছে মা, কোথা বা যাবে, কোথা বা যাবে, কোথা বাজাবে মানে বাঁশি যেখানেই বাজুক সে তো রাধা ছাড়া আর কিছু জানে না। আবার বলছে কোথা বা যাবে, আরে ঘুড়ি যেখানেই যাক, লাটাই মদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে। লাটাই মদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে। লাটাই মদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে। লাটাই মদের হাতে লাটাই আছে, গৌর হরি বল। লাটাই মদের হাতে আছে, ওই যাক না কেন কথা বাজাবে, যাক না কেন। কেন কথা বাজাবে। তবে তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। ওই রাধারানীর আর এক সখী আছে, সে হচ্ছে চাতুরালী বৃন্দাদুতি, ওকে পাঠাতে হবে তোর বধূকে আনতে গেলে। তা বৃন্দাদুতি বলছে রায় নিশ্চয়ই আমি চেষ্টা করব গোবিন্দকে আনার, তার বিনিময়ে আমায় তুই কি দিবি। রাধারানী বলছে তাহলে আমার গলার দামি গজমতি হারটা তোকে দিয়ে দেব। না রে সখী, ওই গজমতি আমার প্রয়োজন নেই, যদি তোর বধূকে এনে দিতে পারি তাহলে তোরা যুগল হবি, আর যুগল চরণ ধুলি আমি আমার মাথায় মাগবো। বেশ, তাই রাধারানী বলছে সখী শোন, যাচ্ছিস যা, তবে দেখিস মান থাকে যেন প্রাণ বাঁচে। তুইও নারী আমিও নারী, নারীর মানটা বজায় রেখে তারপর আমার বধূকে নিয়ে আসবি। কেমন? যেচে যেচে কথা বলবি না, যদি দেখিস তোকে ডেকে ডেকে কিছু জিজ্ঞাসা করছে তারপরে একটু একটু করে বলবি। কেমন? সে কিন্তু বড় চতুর, তাই সাবধান, চাতুরালিটা মাথায় রেখে কপট নিয়ে তারপরে কথা বলবি। বেশ, বৃন্দাদতী দেরি না করে আশ্রয় তত্ত্ব রাধারানীর চরণ ধুলি সর্ব অঙ্গে মেখে
সঙ্গে করে নিয়ে এবার যাত্রা করলেন। তাই গৌর হরি বল। রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বনের ভিতরে। আসুন আমরাও সেই পাকে একটু গিয়ে নিই, সবাই মিলে গাইবো। হ্যাঁ, দেখি দু হাত তোলো, প্রত্যেকে হাত তুলবেন, দেখি কার কার হাত আছে। যার হাত নেই সে আর তুলবে কি করে? যার হাত আছে একবার তুলুন। গোবিন্দ যদি দুটি হাত দিয়ে থাকে একবার তুলুন। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। মাঝখানে মাঝখানে হাতগুলো কোথায়? সবাই তো তোলেননি। দু হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। সবার আগে আমাদের প্রয়োজন এটাই, আত্মসমর্পণ করো। হাত তোলো, আত্মনিবেদন করো, আর হৃদয় মন্দিরে যিনি আছেন পরমাত্মা তাকে স্মরণ করো। দু হাত তুলে প্রত্যেকে যাচ্ছে বৃন্দাবতী গোবিন্দকে আনতে, আমরাও যাব সেই সাথে। বলতে বলতে যাব রাধে 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 বল বল। গোবিন্দ রাধা নাম বড় ভালোবাসে, তাই গোবিন্দকে খুশি করতে গেলে রাধা নাম গাইতে হবে। রাধে 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 বল বলো। রাধে 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 বল। রাধে 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 বল। দু হাত তুলে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল বলো। রাধে 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 বল। রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন। যারা বসে আছেন আমি কিন্তু শুধু তাদেরকে বলছি না, যে সকল ভক্ত দূরে দাঁড়িয়ে আছেন তারাও জপ করুন। বলবেন সবাই মিলে। আচ্ছা, আমার বাবা বলছেন একটু উলু উলু দিতে দিন, তো একবার উলুধ্বনি করুন সবাই। হ্যাঁ, বৃন্দাবন কি যমুনা মাই কি। হচ্ছে না, তালে তালে তালটা রাখতে হবে তো। হ্যাঁ, দু হাত তুলে তুলুন হাত। এবার বলবেন বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি। আর একটু জোরে হবে। এদিকে ভক্তরা যারা দাঁড়িয়ে আছেন বাবা একবার হাত তুলুন দেখি। কষ্ট হচ্ছে? এদিকে কি হলো বাবা? এই তো দাঁড়িয়ে আছেন, হয়তো বসার জায়গা পাননি, কিন্তু আপনি বসার জায়গা পাননি। গোবিন্দ তো দেখছেন, তিনি তো দেখছেন আপনি এখানে আছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। একবার প্রেম সে সবাই মিলে দুটি বাহু তুলে উচ্চস্বরে বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি मधुबन की निधुबन की केशी घाट की बंशीबाट की मोहनबान की माधवीबान की लौहबान की तम्रबान की तमालबान की भंडीबान की आगे पीछे दाहिने बाएं बोले बोले में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल। बोल राधे 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 बोल। 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल। রাধা রানী কি। এত চিৎকার করে কেউ যদি জয় দেয়, দূরে যদি গোবিন্দ থাকেন তিনি শুনতে পাবেন না? এখন রাধারানী বলেছেন সাবধান সখী, তুইও নারী আমিও নারী, যেচে যেচে যেন আগে গিয়ে কথা বলিস না। বৃন্দাবতী চিন্তা করছে গোবিন্দ যেখানেই থাক, আমি যে এসেছি সেটা তো তাকে জানাতে হবে। তাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে রাধে রাধে রাধে
এখন গোবিন্দ যমুনার ধারে নিপহিমূলে লুটাওত বনোয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত পেয়ারি পেয়ারি। তিনি কি করছেন? বালুর আশিতে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে, আর এদিকে বৃন্দা সখী বাহু নাড়া দিতে দিতে তিনি যাচ্ছেন ওই পথ ধরে। এদিকে নুপুরের রুনুঝুনু শব্দ, এদিকে মুখে রাধা নাম। গোবিন্দ দূর থেকে দেখছে যে বৃন্দাদতী আসছে, ভাবছে আমি যে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি, এটা যদি দুতি দেখতে পায় তাহলে রাধারানীকে জানিয়ে দেবে, আর রাধারানী সঙ্গে সঙ্গে তার মান হয়তো আরো বেড়ে যাবে। তাড়াতাড়ি করে ধোলা টোলা ঝেড়ে বসে আছে। আর বৃন্দাদতী কি করেছে? গোবিন্দকে দেখতে পেয়ে ধীরে ধীরে কি করছে, তার কাছে আর গেল না, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবছে তবে কি দুতি আমায় দেখতে পেল না, পিছন থেকে ডাকছে, ও দুতি। দুতি মনে মনে ভাবছে শ্যামনগর, অত সহজে সাড়া দেব না, ডাকো, ডেকে দেখো, ডাকাই কত জ্বালা। দুতি সাড়া নেই, পিছন ফিরে তাকাচ্ছে না। চিন্তা করছে গোবিন্দ মনে হয় শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি করে বৃন্দাদতীর কাছে গিয়ে তার অঙ্গে স্পর্শ করে বলছে, ও দুতি। শ্যামনগর, বলো বলো কেমন আছো? ভালো আছো তো? ভালো নেই দুতি, আমি মোটেও ভালো নেই। কি হয়েছে কি? হ্যাঁ দুতি, আমার কথা ছাড়ো, বলি তুমি এই বনে কেন এসেছো গো? আমি? দেখো কাণ্ড। আরে বাবা, আমার কাজ থাকতে পারে না, আমি আমার কাজে এসেছি। কাজে? ও দুতি, তুমি কি কাজে এসেছো শুনবে? ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওই মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ও দুতি, মান রানীর পূজা? জগতে কত দেব দেবীর নাম শুনেছি, মান রানী বলে দেবী আছে আজই প্রথম জানলাম। তা তোমার ওই মান রানীর পূজায় কি ফুল লাগে দুতি? ও শ্যামনগর, সে এক আজব কথা। শুনবে মান রানীর পূজায় কি ফুল লাগে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আরে তো নামে নামে মিলে গেছে, তাই তো বলছি শ্যামনগর, তোমার নামের সঙ্গে মিল আছে সেই ফুলের। কৃষ্ণকলি ফুল পেয়েছো? পেয়েছিলাম, গোটা বৃন্দাবন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম রাধারানীর পূজায় দেবার জন্য, কিন্তু তার কি দুরবস্থা জানো শ্যামনগর? বলছে কাকে? গোবিন্দকে। কিন্তু মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্ত যা বলছে ভগবান বুঝতে পারছেন না। কি বলছে জানো? জানো সেই ফুলের কি অবস্থা? একটা ফুল পেয়েছিলাম বৃন্দাবনে, কিন্তু গত নিশীতে ঝরে পড়েছে। ওই গত নিশীতে ফুল ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না। ও শ্যামনগর, ভাবো দেখি, সে গত নিশীতে ঝরে পড়েছে। ওই না বাসি ফুলে হরি বল। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়ে। ভক্তের কথা কিন্তু বুঝতে পারেনি মা। গোবিন্দ বলছে সে কি গো দুতি, খুঁজে খুঁজে একটা ফুল পেলে, তাও আবার বাসি হয়ে গেছে। এ কথাটা বললো কাকে? গোবিন্দকে, কারণ সে চন্দ্রার কুঞ্জে ছিল। তাই বলছে বাসি হয়ে গেলে সেই ফুলে কি আর মান রানীর পূজা হয়? গোবিন্দ বলছে দুতি একটা কথা বলবো। কি বলবে? বেশি কথা বলে আমাকে দাঁড় করিয়ে রেখো না, পাছে রাধারানী যদি জানতে পারে তাহলে তোমাকে তো তাড়িয়েছে, আমাকে যে কোথায় তাড়াবে। দেখো রাধা ছাড়া তোমার না হয় অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই।
যা বলবে তাড়াতাড়ি বলো, আমার দাঁড়াবার সময় নেই। বলি শোনো না ও দুতি, আমার নামও তো কৃষ্ণ, নামে নামে তো মিলেই গেছে। তা বলি তোমাদের ওই মান রানীর চরণে আমাকেই না হয় পুষ্পস্বরূপ নিবেদন করলেই তো পারো। ও শ্যামনগর, এমন কথাটা তুমি বলবে সেটা আমি জানতাম, কিন্তু কি জানো তো, আমি তো তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠলো কেন তোমায় নিতে আসি না। আমি ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি জানো? জানবো না? বেশ মানিয়েছিল তোমার, ওখানেই মানায় তোমাকে, তুমি ওখানেই থাকো। শোনো শ্যামনগর, আমি তোমাকে নিতে আসিনি দুতি, আমি বিপদে পড়েছি। দুতি গো, তুমি আমায় বলো আমি কি করব এখন, আমার রাধারানীর এখন মান কেমন আছে? শ্যামনগর শুনবে? তাহলে শোনো, মান এখন কি হয়েছে জানো? যে মানে দেখেছিলে বিপত্রকালে, পত্রকালে, মানে তুমি যখন রাধারানী চরণ ধরে কাঁদছিলে সবে মাত্র মানের অঙ্কুর হয়েছিল, মানে দুটো পাতার মান। এখন সেই মান কি হয়েছে জানো? ও গো সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আর ফুলে ফলে, সর্বনাশ। মাত্র দুটি পাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? ও দুতি, তুমি ছাড়া আমার আর গতি নেই, বলো না আমি কি করব? দুতি চিন্তা করছে, যাক এত করে বলছি যখন, আর বেশি সময় নষ্ট করার দরকার নেই। ও শ্যামনগর, আমি বলতে পারছি না রাধারানী তোমায় মেনে নেবে কিনা, সে তো গভীর মান করেছে, দুর্জয় মান করে বসে আছে। তা যদি তুমি একটা উপায় বলতে পারি, যদি দেখো চেষ্টা করে মিলে যেতেও পারে, বলো না দুধ, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। পারবে শ্যামনগর? তাহলে বলি শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো সে, ওই মালিনীর বেশে যদি তুমি যেতে পারো সে, বাতাসে আমি গো, ওহে বাতাসে, ওহে বাতাসে, হে 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 হে। মালিনীর বেশে যদি ওই যেতে পারো সে, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মহা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর ওই না মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারিবে, মালিনীর বেশে বলো যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? কেন পারবো না? তুমি যা বলবে আমি তাই সাজতে রাজি, রাধারানীর জন্য আমি সব করতে রাজি। বেশ, তাহলে দেরি না করে বনমাঝে তোমার যে মা, সেই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে তুমি মালিনীর বেশভূষা পরিধান করো। দেরি না করে গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করে মালিনীর বেশভূষা সর্বস্ব পরিধান করলেন। এখন মালিনী সেজে বড় করে ঘোমটা দিয়ে বলছে, অদিতি কেমন বানিয়েছে আমার, বলি কেমন সাজা হয়েছে? গোবিন্দ জিজ্ঞাসা করছে সাজা হয়েছে? সখী বৃন্দা সখী বলছে তোমার ঠিক সাজা হয়েছে, যে এমন অপরাধ তার তেমন সাজা। ও শ্যামনগর ঠিক সাজা। অদিতি কিছু বললে? না না, আমি বললাম খুব ভালো সাজা হয়েছে। হ্যাঁ ঠিক আছে অদিতি, তাহলে আমি যাই। যাবে তো বটে, কিন্তু একটু ঘোমটাটা বড় করে দাও, কারণ তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভুরু ও যে দেখবে সেই চিনতে পারবে। আচ্ছা বেশ,
তাহলে শোনো শ্যামনা গো, রাধারানী যখন কথা বলবে একটু বুঝে শুনে কথা বলো। বলা যায় যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তোমাকেও তাড়াবে আমাকেও তাড়াবে। হ্যাঁ বেশ, তাহলে এবার আমি যাই। মালা বিক্রি করতে করতে যাচ্ছে গোবিন্দ আমার। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছে নয় দু গাছে নয় গো, ব্রজবাসী ও ব্রজবাসী, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালার হালা এনেছি। নিতাই গৌর হরি বল। ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বৃন্দা সখী বলছে শ্যামনগর পথের ধারে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়াও, আমি চললাম ভিতরে, দেখি রাধারানীর অনুমতি হয় কিনা। বৃন্দাদুতি গিয়ে বলছে রায়, ও রায়, অনেক খুঁজেছি তোমার বধূকে কোথাও পাইনি, তবে আমার বিশ্বাস আজ না হোক কাল সে ঠিক তোমার কাছে আসবে। তবে জানিস রায়, আসার সময় ভালো ভালো ফুলের একটা মালা বিক্রির এক মালিনীকে দেখলাম, যদি বলিস আমি তাকে ভিতরে আনবো। তুই তোর বধূর জন্য একটা মালা কিনে নে, নিবি নাকি? রাধারানী বলছে সখী যা যা শিগগিরই ডেকে নিয়ে আয়, আমি আমার বধূর জন্য মালা কিনবো। যেই না বলেছে বৃন্দা সখী এসে বলছে শ্যামনগর চলো, সাবধান, আমার কিন্তু বড্ড ভয় করছে, না জানি আমাকে তাড়িয়ে দেয়। হ্যাঁ চলো। এখন গোবিন্দ আমার ঘোমটাটা ভালো করে দিয়ে এবার ভিতরে যাচ্ছে। যেই না ভিতরে গেছে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করে বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। তোমার কি বানাম কথা থামি গো মালিনী, ও মালিনী, তোমার জীবন আমি কোথায় ধানি গো। শুনে প্রাণ শীতল করিব। তোমরা কেউ মালা নেবে নিতাই গো, গৌর হরি বল, হরি বল। ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো, গো ব্রজবাসিনী, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে, পাতা আসনে বসেছে। পাতা আসনে যেই না বসেছে এখন জিজ্ঞাসা করছে রাধারানী, অমালিনী বাবা বা কত সুন্দর সুন্দর মালা তোমার, আমরা মালা কিনবো, তার আগে তোমার সঙ্গে দুটো কথা বলবো। আমার সঙ্গে দুটো কথা বলবে? কি কথা? বলি ও মালিনী, বলছি যে তোমার নাম কি গো? আমার নাম? এটা তো দুতির কাছ থেকে শিখে আসিনি, কি বলতে কি বলে ফেলবো, বিপদে পড়ে যাও, চিন্তা করছি। কি হলো? বলি নাম বলতে কারো দেরি হয়? কি নাম তোমার? সে হতেই পারে, এখন সকলেরই অনেকেরই অনেক নাম থাকে। হ্যাঁ তা বলি হলো, বলো দেখি কি নাম? আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। তোমার নাম হরিমালিনী? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু হরিমালিনী নয়,
এই দেখো, নাম আমার হরিমালিনী, কিন্তু আমার গায়ের রং কালো বলে আমাকে সবাই কি বলে জানো? আমি কালো বলে আহা, কালো বলে সবাই বলে গো নন্দিনী ও রাজ নন্দিনী, আমি কালো বলে সবাই বলে গো কি বলে কি বলে? বলে কৃষ্ণ মালিনী তোদেরকে মালা নিতাই গৌর হরি বল। ব্রজবাসিনী। তোদেরকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমার কালো বলে সবাই কৃষ্ণ বলে? বাবা বাবা, জানো মালিনী, তোমার নাম আর আমার বধূর নাম জানো? আমার বধূরও সেই একই নাম। যাক, নামে নামে মিলে গেল, খুব ভালো লাগছে আমার। আচ্ছা ও মালিনী, তোমার মাতা পিতার নাম কি গো? তোমার মাতা পিতার নাম কি? চিন্তায় পড়ে গেছে গোবিন্দ, এখন কি বলবে? কেউ না, বলো। মাতা পিতার নাম তো মিথ্যা বলা যাবে, বলা যাবে? ভাবি যশোদা, যশোদা হবে না? আমার মায়ের নাম সুযশোদা। বাবা বাবা, আমার বধূর মায়ের নাম যশোদা আর তোমার মায়ের নাম সুযশোদা, নামে নামে মিলে গেছে। আচ্ছা তোমার পিতার নাম কি? আমার পিতার নাম, অনেক গরু বাছুর আছে, নন্দ মহারাজ বলা যাবে না, ধরা পড়ে যাবে। পশুপতি, পশুপতি। নন্দ মহারাজ বলছেন না, ঘুরিয়ে বলছেন কি অনেক গরু বাছুর আছে তাই নাম দিয়েছে পশুপতি। আরে পশুপতি মানে অনেক ধেনুবৎস আছে নাকি? শোনো না, আমার বধূর পিতারও না অনেক গাভী আছে, আমার বধূর নামও না, পিতার নাম ওই পশুপতি, মানে নামে নামেও তো মিলে যাচ্ছে। ও দুটি, আর একটা কথা জিজ্ঞাসা করব, বলি যে আহা ও মালিনী, শোনো না, বলি যে তোমার বাড়ি কোথায়, মানে ঘর কোথায়? হ্যাঁ, তাহলে আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে। আছে নাকি কেউ যে কথা শোনে না? একটু হাত তুলে দেখান তো। কি গিন্নি কথা শোনে না? ঠিক আছে, মালা দিয়ে দেব, কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে ঘরে রেখে দেবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার মালার দাম 16 আনা। কেমন? এই মালা নিলে তোমার কথাই তোমার কর্তা উঠবে আর বসবে। এখন গোবিন্দ রাধানীকে ছেড়ে চলে গেছে, রাধানী চিন্তা করছে মালা যদি কিনি তাহলে বধূ নিশ্চয়ই আমার কাছে আসবে। বলছে যে আচ্ছা, তাহলে তোমার মালা নিলে আমার কথায় আমার বধূ উঠবে আর বসবে। যাক, এখন হয়তো এখানে অনেকেই মালা নেবেন, এদিকে একটু তাকান। আমার মা এসছেন কৃষ্ণ প্রসাদী মালা নেবার জন্য। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ ভক্তি হোক। একটা মালা মাকে দিচ্ছি। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। এখানে হয়তো অনেকে আছে মনে মনে ভাবছে, চিন্তা করছে যে আমাদের তো এখনো বিবাহ হয়নি, মানে কর্তা আসেনি। তা আমাদের কর্তা যখন আসেনি, মানে নাগর আসেনি, আমরা কেন মালা কিনবো? তাদের উদ্দেশ্যে বলছি। দেখা গেল দেখাশোনা চলছে কিন্তু এখনো বিবাহ হচ্ছে না। যদি কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে পড়া হয় তাহলে 1 বছরের মনে, মানে পরের বছর যদি আমি আসি তাহলে আমি দেখতে পাবো আপনার যুগলে চলে এসছেন নেতাই গৌর। আপনার লাগবে? ও তোমার এখনো বিয়ে হয়নি, এই জন্য আর হবে না। নিতাই গৌর হরি বল। কি গো মা, কৃষ্ণ প্রসাদী মালা, কোন সমস্যা থাকুক, যে কোনো সমস্যায় কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে একটু সর্বাঙ্গে
মাথায় পরশ করে ঘরে রেখে দিতে হবে। কেমন? এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের পতি ছেড়ে চলে গেছে, সেই সকল মায়েরা ভাবছে আমাদের তো পতি নেই, তাহলে আমরা কেন মালা কিনবো? যদি তারা মালা কেনেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কৃষ্ণপ্রসাদী মালা যদি কণ্ঠে পরিধান করা হয়, কৃষ্ণপ্রসাদী এই প্রসাদীর পরশ যদি পাওয়া হয়, ইহজগতের পতি ছেড়ে চলে গেছে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে মিলন হবে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার আসতে পারেন, মালাকে নেবেন, আর আমরা একটু একটু করে লীলা এগিয়ে যাই। এখন এত যার গুণ, রাধানী বলছে দেখো তোমার মালার যখন এত গুণ, অবশ্যই মালা নেব। তার আগে আর একটা কথা জিজ্ঞাসা করি, ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি, স্বামীর নাম আবার কেউ বলে নাকি? কি গো মা, আপনার স্বামীর নাম বলেন মুখে? ও বাবা, বলে। যে বলে বলুক, আমি বলবো নি। গোবিন্দ বলছে যে বলে বলুক, আমি বলতে পারবো না, স্বামীর নাম মুখে উচ্চারণ করতে পারবো না। আরে বলোই না, এখন তো সবাই বলে। বলো দেখি কি নাম, শোনো, বলো। ওই মুখে বলতে পারবো না, বেশ, ওই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, হ্যাঁ বুঝে নেবে। আচ্ছা তাই হোক, তাই বলো। হ্যাঁ বলছি, শোনো, আমার স্বামীর নাম হচ্ছে, পুরোটা বলছে না মা, একটু ইঙ্গিত ইশারা করে বলছে, ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। তা ভালো তেল কি? পেট্রোল। হলো না। এই, ভালো মায়েরা সারাদিন যে তেল ব্যবহার করেন, কি তেল? সরিষার তেল। আচ্ছা, এর মধ্যে কোনটা ভালো, কোন সরিষা ভালো? কালোটা। নাম কি তার? জোরে বলুন। রায় সরিষা। নিতাই গৌর হরি বল। বলছে ভালো তৈলেতে চরণ, মানে রায়, রায় সরিষা ভালো, তাহলে রায়ের সঙ্গে চরণ যুক্ত করতে হবে। বলি তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধানী চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে, বললাম না মুখে বলবো না, বুঝে নিতে হবে ওই চরণ। বুঝেছি বুঝেছি। তা বলি ও মালিনী, তোমার স্বামী ঘরে থাকে না, এই বয়সে তুমি মালা বিক্রি করো, সে দুঃখের কথা আর কি বলবো রাজনন্দিনী। মনে মনে ভাবছে গোবিন্দ, হে রাধে, এবার তোমার কথা তোমায় বলবো। বলছে জানো, আমার স্বামী এক সময় আমার কাছে ছিল, মানে হয়েছে কি জানো, পৌষ মাসের রাত্রে আমার স্বামী পৌষ মাসের দিন আমাকে বলল, অগিন্নি একটু পিঠে পায়েস তৈরি করো না। আমি বললাম বেশ, যা যা লাগবে তুমি বাজার থেকে কিনে আনো। আমার স্বামী বাজার থেকে কিনে নিয়ে এলো, আমাকে বলল শোনো তুমি রন্ধন করো, তৈরি করো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। আমি পিঠে পায়েস তৈরি করে সারা রাত সেই পিঠে পায়েস সাজিয়ে আমার স্বামীর আশা পথে নয়ন দিয়ে বসে রইলাম। কি আর বলবো গো রাজনন্দিনী, সারা রাত বসে আছি, আমার স্বামী এলো না। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। আমার এত কষ্ট হয়েছিল, ক্ষোভে রাগে দুঃখে সেই পিঠে পায়েস সব আমি বাইরে ফেলে দিয়েছিলাম। তাই আমার স্বামী আমার উপরে রাগ করে চলে গেছে। যেই না বলেছে, রাধানী বলছে, আহা ও মালিনী, তোমার স্বামী যেমন চলে গেছে, আমার বধূ আমার উপরে রাগ করে চলে গেছে। আমিও তার জন্য কুঞ্জ সাজিয়ে সারা রাত পথ চেয়ে বসেছিলাম। প্রভাতে এসেছে দেখে আমি আর মুখ দর্শন করিনি, সেই দুঃখে বধূ চলে গেছে। জানো মালিনী, তোমারও যে দশা আমারও সেই একই দশা। এত সময় তো বেশ ভালোই হচ্ছিল, হঠাৎ করে আবার সই পাতানোর কি দরকার? আমি কারো সই হতে পারবো না, এমন করে বলো না মালিনী। জানো তো, তোমার সঙ্গে এত সময় কথা বলে খুব ভালো লেগেছে। আরে তোমারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা, আসো না দুই মিলে আমরা সই হব। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, সই পাতানোর পরে যদি ধরা পড়ে যায়। বলছে শোনো,
ওই শুধু শুধু সই বললে হবে না, এখন সই বলবে পরে আবার জল সই করে দেবে, তা হবে না। 3 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, বলো কি করতে হবে? এই শোনো, এখন আমি বনে বনে ফুল তুলি, মালা বিক্রি করি। বছরের কোনো কোনো সময় আসে যে সময় বনে ফুল পাওয়া যায় না, মালা বিক্রি করতে পারবো না, না খেয়ে মরবো, তখন সই বলবে বলবে তাহলে হলো মা 1 সই। এই ধরো আমার এখন বয়স আছে, ফুল তুলে মালা বিক্রি করবার ক্ষমতা আছে, এক সময় তো এই ক্ষমতা থাকবে না, বয়স হয়ে যাবে, তখন আমাকে সই বলবে, তাহলে হলো 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই, হয় না? এখানে আমার মায়েদেরকে জিজ্ঞাসা করি, এখন বর্তমান সমাজের হালচাল দেখছেন তো, নারী পুরুষ বোঝা যায়? হ্যাঁ? নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তো। ছেলেদের দিনে দিনে যে পোশাকগুলো দেখবেন, তারা ওই মেয়েদের মতো বড় বড় চুড়িদার পাঞ্জাবি পরছে, তার উপর আবার ওড়না নিচ্ছে, আর মেয়েরা ওড়না টন্না সব ছেড়ে দিয়েছে। যত শর্টকাট ড্রেস পরা যায় ততই নাকি সৌন্দর্য দেখা যায়। সব অবশ্যই, হ্যাঁ। আবার ছেলেরা দেখি এখন বর্তমানে দেখা যায় তারা আবার লম্বা করে রাখে, আবার একটা গার্ডার দিয়ে চুলটা বাঁধে। মেয়েরা আবার যত ছোট করতে পারে ততই নাকি ভালো লাগে। তাহলে কোনটা নারী কোনটা পুরুষ? বলছে হয় গো হয়, নারী পুরুষ, পুরুষ নারী, যাই হয়ে যাক। তুমি যদি বলো যে আমি যদি এখন নারী পরে পুরুষ হব, পুরুষ হয়ে যেতেও পারি, যদি হই, সই বলবে 3 সই তো হয়েই গেল, এবার তো তোমার মুখটা দেখতে পারি। ও মালিনী, সেই থেকে ঘোমটা টেনে আছো, একবার মুখটা দেখাও না। গোবিন্দ বলছে সর্বনাশ, ঘোমটা নিয়ে কেন টানাটানি? দেখো, স্বামী ঘরে থাকে না, পথে ঘাটে মালা বিক্রি করি, কোনো পরপুরুষের দিকে যদি নজর চলে যায়, সেই জন্য ঘোমটা দিয়ে আছি। আরে বাবা, এখানে তো কোনো পুরুষ নেই, আমরা সবাই নারী, একবার তো মুখটা দেখাও, এসো এসো। এই বলে রাধানী কাছে গিয়ে যেই না ঘোমটাটা তুলেছে, মা রাধানী বলছে, সখী এত সময় তাহলে আমি বধূর সাথে কথা বলছিলাম, আমি তো বুঝতে পারিনি সখী। কি রে, কি করব এখন? সখীরা বলছে, কি করবি মানে? এত কষ্ট করে তোর বধূকে নিয়ে এলাম, এত সময় সেদে সেদে কথা বললি, এখন আবার জিজ্ঞাসা করছিস কি করবি? এবার আমাদের পাওনা কড়িটা বুঝিয়ে দে, কি চাস? একবার বাম পাশে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। এবার রাধারানী বলেছেন, বধূ গো, যে মানে করে আমি তোমায় হারিয়েছিলাম, কথা দিলাম বধূ এই মান আমি আর করব না। এবার রাধানী আমার বাম পাশে দাঁড়ালেন, আমরা সবাই এবার যুগল হেরব, রাধা গোবিন্দের মধুর মধুর যুগল দর্শন করব, আর সবাই মিলে গাইব, বলবো। আচ্ছা আচ্ছা, বেশ। লীলা এবার আমাদের বিশ্রামের পথে, পাশে মায়ের মন্দির আছে, তাই আমরা একটু রাধা গোবিন্দের যুগল ভজন করে নিই, তারপরে মায়ের একটা গান গাইব, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, 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 রাধে জয় কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর।